আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ ৪০ বছরের জীবনী নিয়ে এবং নবুয়ত্ব নিয়ে ২ টি পক্ষ সৃষ্টি হয়েছে। তো ২ পক্ষের লোকজন ২ পক্ষকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, হ্যাঁ? আ বিভিন্ন রকম মানে আলেমদের পক্ষ নিয়ে। সো আমি জানি না আসলে আলেম কাদেরকে বলা যায়, কাদেরকে আলেম বলা যোগ্য কারা। সো এক পক্ষ বলছে, এক পক্ষের কোনো আ শেখকে জিজ্ঞেস করা হইছে যে, "আমার নবীর ৪০ বছরের জীবনের আগে উনি নবী ছিলেন কিনা?" তো সেই অ্যান্সারে উনি বললেন যে, "আমার নবী নাকি ৪০ বছর জীবনের মানে নবুয়ত প্রাপ্তির আগে উনি নবী ছিলেন না এবং উনি কোন ধর্ম অনুসরণ করতেন?" উনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি নাকি বলছে উনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করতেন। তো ১ম আমি একটা কথা বলি। ধর্ম কি জিনিস? ধর্ম কি? ১। দ্বিতীয়ত হচ্ছে এবাদত কি? ওকে? সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা আল ইমরানে ৮১ এবং ৮২ নাম্বার আয়াতে আল্লাহ কি বলছে? এই বিষয়গুলো ১ম এ জানতে হবে। এই যে বিষয়গুলো জানার জন্য আলেম হওয়ার প্রয়োজন নেই আমার মতে। কেননা আপনি শুধু আলেমের কথা শুনে যদি শিখতে যান, সেক্ষেত্রে বিভিন্ন রকম আলেম বাহিছে এখন। নামধারী আলেম বিভিন্ন রকম। ও আপনাকে যেভাবে বুঝাবে, আপনি ওকে বিশ্বাস করে ঠিক সেভাবে বুঝবেন। তো সঠিক ব্যাখ্যা যদি আপনাকে না দেয়, আপনার সঠিক ব্যাখ্যা পাবেন না। সুতরাং আপনাকেও কিছু জিনিস বের করে নিতে হবে। তো সূরা আল ইমরানের ৮১ এবং ২২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সকল নবী থেকে সাক্ষ্য গ্রহণ করছেন। ঠিক আছে? তো অন্য কোন নবীর ব্যাপারে তো এই সাক্ষ্য গ্রহণটা করে নাই। বুঝতে হবে স্পেশালিটিসটা বুঝতে হবে আপনাকে। অন্য কোন নবীর ব্যাপারে এইভাবে কোন সাক্ষ্য গ্রহণ করে নাই। যদি থাকে, যদি কোন আয়াতে আসে বা কোন থাকে প্রমাণ দিবেন আপনারা। ঠিক আছে? আর আমার নবী ৪০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ বা ওনার ধর্ম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্মের অনুসারী ছিলেন? হযরত ইব্রাহিম সালাম হিব্রু ধর্মের অনুসারী ছিলেন। তার মানে হচ্ছে এই যে ইহুদি। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কেন অনুসরণ করবে? ধর্ম কি জিনিস? ফার্স্ট কথা হচ্ছে উনি যে বলল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, হ্যাঁ? আ অনুসরণ করছে। তো ধর্মটা কি জিনিস? ধর্ম কি অনুসরণ করে? প্রত্যেক এখানে শুধু মুসলমান ধর্ম না, অনেকগুলো ধর্ম আছে। তো ধর্মটা কি? ১ম এ ধর্মটা হচ্ছে যে সঠিক জীবনযাপন করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যেভাবে পথ প্রদর্শন করা হয়, যেভাবে জীবনযাপন করতে হয়, বিভিন্ন নিয়ম-কানুন অনুসরণ করে সেটাই তো ধর্ম। বিভিন্ন নিয়ম-কানুন অনুসরণ করে সঠিক জীবনযাপন করার জন্য এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যই তো যে নিয়ম-কানুনগুলো পালন করা হয় সেটাই তো ধর্ম, তাই তো? তাহলে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যা ধর্ম তো অবশ্যই কিছু নিয়ম আছে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধর্মের মধ্যে কি ধরনের নিয়ম পালন করতে হয়? সকল ধর্মই ভালো উপদেশ যেকোনো মানে সকল ভালো কিছু করাই হচ্ছে কি মূল ধর্ম। যাই হোক। এখন কথা হচ্ছে এবাদত কি? উনি যে বলল ধর্মে উনি হেরাগাঁওয়ে গিয়ে ওই ধর্ম অনুসারী ছিলেন। এবাদত কি ভাই? এবাদত বলতে কি শুধু আপনি নামাজ পড়াকে বুঝান? এবাদত কি জিনিস? এবাদত কোন জিনিসটাকে আবাদত বলতে পারবেন আপনি? উনি তো মেরাজে যাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে ওইখান থেকেই তো নামাজ, হ্যাঁ? সালাত কয়েক তো সালাত পড়বে, কিভাবে সালাত পড়বে সেগুলো তো উনিই শিখাইছে। তো নামাজ কি শুধু এবাদত? আপনারা কি শুধু মনে করেন যে নামাজে এবাদত? একটা জিনিস মনে রাখবেন, এবাদত ভালো সকল ভালো কাজ। আপনি যখন কোনো ক্ষুধার্তকে খাবার দান করবেন, আপনি যখন হারাম এবং হালাল তালাশ করে হালালটা গ্রহণ করবেন সেটাও ইবাদত। আপনার শ্রম, কায়িক শ্রম বলেন, আপনার বৈধভাবে অর্জন করার জন্য শ্রম দেওয়াটাকেও একটা ইবাদত। কোনো মানুষকে
পথ প্রদর্শন করাটা ইবাদত। কাউকে খাবার, মানে কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া, এই যে শিক্ষা দান করা, মানুষকে শিক্ষা দান করা, ভালো শিক্ষা দান করা, সেটাও ইবাদত। জানেন, ইবাদত অনেক প্রকার। ভালো মানব সেবা করাটাই ইবাদত। এখন আপনি বলবেন শুধু নামাজ কালাম পড়লে ইবাদত, তো নামাজ যারা সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, ওরাও তো নামাজ কালাম পড়ে, ঠিক আছে না? তো ইবাদত কি শুধু এগুলোর মধ্যে? আমার নবীর 40 বছরের জীবন, হ্যাঁ, আপনি দেখেন নাই? আমার নবী তো এই মূর্তি পূজার সাথে জড়িত ছিল না। আমার নবী ওই যে আইমে জাহিলিয়াত যুগের ওরা যা করতো সেটার সাথে তো সংযুক্ত ছিল না। উনি সবার সাথে থেকেও সবার থেকে আলাদা ছিলেন। এর চেয়ে বড় ইবাদত আর কি ছিল? আমার নবীর 40 বছরের জীবন দেখেন নাই? যারা কাফের মুত্তাকিন তারা আমার নবীকে আলামিন বলে ডাকতো। এর চেয়ে বড় শিক্ষা কি কোত্থেকে আসতে পারে? আমার নবীর 40 বছরের জীবনের মধ্যে কোনো রকম ভুল পাইছেন? 40 বছরের জীবনে কোনো ভুল নাই। এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? এর চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে? আমাকে একটু বুঝাই যদি কেউ বলতেন। আমি এখানে কারো একটা জিনিস মনে রাখবেন, ঝগড়া না, সঠিক যুক্তি দিয়ে। আরেকটা জিনিস মনে রাখবেন, শুধু এলএম দিয়ে ইয়ে হয় না, ইমানদার হওয়া যায় না। ইমানদার, মুসলমান, এগুলো আলাদা জিনিস। মুসলমান হওয়া এক জিনিস, ইমানদার হওয়া আলাদা জিনিস, ঠিক আছে? আর আশেক হইতে হইলে ভালোবাসা লাগে। হজরত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক আকবর, উনি নামাজ কালাম দিয়ে হয় না শুধু, উনি এশক দিয়ে, ভালোবাসা দিয়ে হয়েছে। হজরত আবু বকর বলেন, হজরত ওসমান বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে? তো ওনারা ওই শুধু ইয়া দিয়ে, ইবাদত দিয়ে হয় নাই। ওনাদের ছিল, মহব্বত ছিল, রসুলের জন্য জীবন কোরবান দিয়ে। আর আমরা এখানে রসুলের সামনে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে মানে বেয়াদবের বাজার গরম করতেছে এখানে কিছু আলেমধারী, মুখোশধারী আলেম। কেউ আসি বলতেছে, আমি নাম বলবো না ওইসব জালেমদের, কেউ আমার নবীর সামনে এত পরিমাণ বেয়াদবি করে যে আমার নবী নাকি যখন আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল, ওহী নিয়ে, হ্যাঁ, ওহী নিয়ে যখন আসছিল, উনি নাকি ভয়ে ওই ওয়ার্ডটা আমার মুখও আনতে মানে সাহস হচ্ছে না। উনি নাকি ভয়ে কি করতে চাইছিল। এই ধরনের কথা যাদের মুখে আসে, হ্যাঁ, আর তাদের তো ইসলামী শিক্ষাগত যোগ্যতা নাই। রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা করে আসে, নবীর সামনে বেয়াদবির বাজার গরম করতেছে। আমার নবী নাকি তার ভাই ছিল। তো আমার নবীর সামনে, নবীকে আসলে যে কটূক্তি করা, মানে নবীর সামনে বেয়াদবি করে যারা বেয়াদবির বাজার গরম করতেছে, ইসলাম সম্বন্ধে মানুষকে বিভিন্ন ভুল ভ্রান্তি শিখাচ্ছে, সেটার হিসাব তো অবশ্যই তাকে দিতে হবে আল্লাহর কাছে, তাই না? এই যে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভুল পথে চলেন তখন আপনার হিসাবটা শুধু আল্লাহ আপনাকে নিবে। তখন আল্লাহ যদি চায় আপনাকে মাফ করে দিতে পারবে। কিন্তু আপনার জন্য কিছু আলেমধারী জালেমের জন্য যদি একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ, একটা বিশাল সংখ্যক জনসংখ্যা যদি বিপথে চলে যায়, তাহলে আমার মনে হয় না আল্লাহ তাকে মাফ করবে। আমার নবীর শানে বেয়াদবি করে। আরে তারা কোরআনকে এত বেশি প্রাধান্য দেয়। কোরআন তো অবশ্যই আল্লাহর কিতাব, আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব। অবশ্যই কোরআনকে সম্মান করতে হবে। কোরআনকে সম্মান না করলে তো আপনার ইমানে থাকবে না, মুসলমানে না। কিন্তু আপনি কোরআনকে এত বেশি সম্মান করতে করেন যে আমার নবীকে ছোট করেন। আমার নবীর কাছে ওহী আসতো, আমার নবী বলতো, আর লিপিবদ্ধ করা হইতো, সেই ওহী অন্য কেউ শুনতো না, আমার নবী শুনতো। তাহলে আমার নবী যা বলছে, আমার নবীর উপর ওহী আসছে, যা লিপিবদ্ধ করা হয়েছে ওইটাই কোরআন। আর কোরআনের বাহিরে আমার নবীর আরও যেসব কথাবার্তা বলছে ওনার জীবনী, এবং উনি যেসব উপদেশ দিয়ে গেছেন, সেগুলো আপনার হাদিস, সেগুলো হাদিস হিসাবে। তো এখন আপনি কোরআন, শুধু কোরআন বলতেছেন এটা, কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনাকে আপনি মানে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলতেছেন। কোরআন অনেক বড় কিছু আর আমার নবী ছোট। আরে আমার নবীর সমতুল্য কোনো কিছু নাই।
আমার নবীর পরে প্রথমে আল্লাহ, আমার নবী, তারপর কোরআন। তো এই বিষয়গুলো আমার নবীর শানে কখনো প্রশ্ন করলে সেটা অবশ্যই সাবধানতার সাথে উত্তর দেওয়া উচিত। আমার নবী 40 বছর আগে নবী ছিলেন না, হ্যাঁ, 40 বছর পরে নবুয়ত পাইছে, এটা তো সবাই জানে। তাইলে এটাকে এইভাবে কেন আপনি বলেন? কোনো আলেম তো এইভাবে বলার কথা না। কোনো আলেম কি এভাবে বলার কথা যে ওনার 40 বছর আগে উনি নবী ছিলেন না? নবী হইতে হইলে কি হয়? আমার নবী তো আরবের জালেমদের সাথে মিশে নাই, যে উনি 40 বছর পর্যন্ত ওদের সাথে মিশছে, ওদের সাথে উল্টাপাল্টা খাবার খাইছে, ওদের মতো চলাফেরা করছে, ওদের মতে চরিত্র ছিল। তারপর 40 বছর আগে পরে উনি হেদায়েত প্রাপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। আমার নবী সৃষ্টির শুরু থেকেই পবিত্র, আল্লাহ তাআলার রহমতের চাদরে উনি সবার থেকে আলাদা ছিলেন। উনি 40 বছরের জীবনে যা করছে বর্তমান সমাজের না, সারা এই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত সাহাবিগণ, মানে সাহাবিগণ ওনার ওনার ওই চরিত্র অনুসরণ করছে। এখন এরপর থেকে মানে আমার মনে হয় না যে মানুষ ওনার ওই চরিত্র কি অনুসরণ করতে পারতেছে, কারণ সমাজ তো আমরা দেখতেছি, সমাজ আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। তো ওনার ওই চরিত্র তো এখন আমাদের সমাজের মধ্যে বিদ্যমান নাই, তাই না? ওইটা ফলো করা মানে এত কঠিন হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন যে যারা বলতেছে ধর্ম এবাদত, ভাই আগে বুঝেন ধর্ম কি জিনিস, আগে বুঝেন ধর্ম কি জিনিস, এবাদত কি জিনিস। আমার নবীকে নিয়ে কথা বলার আগে এলেম অর্জন করেন, এলেমের সাথে সাথে ভালোবাসা অর্জন করেন, অন্তরে তাকওয়া অর্জন করেন, ভালোবাসা অর্জন করেন। ভালোবাসার ফলে হযরত ওয়াইস কুরনি কি করছে সেটা দেখেন, ঠিক আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারা কি করছে দেখেন। তারপর আমার নবীর স্ত্রীগণদেরকে নিয়ে যারা বাজে কথা বলে বা যারা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলে, আমি তাদেরকে মনে করি না আলেম, ওরা জালেম। আপনারা দেখবেন যে ওরা হুট করে, কিছু আলেম হুট করে ফুলে ফেঁপে উঠে গেছে, ফুলে ফেঁপে উঠেছে মানে বুঝছেন ওনারা যে কি পরিমাণ, কোত্থেকে যে এইসব আল্লাহ মালুম, কোত্থেকে যে এইসব অর্থসংস্থান আসতেছে প্রতি মানে ওদের ফেসবুকে বুস্টিং, তারপর প্রতি এলাকায়, হ্যাঁ, মানে ওদের যে কর্মকাণ্ড দেখতেছি, এত কোথায় পায় অর্থ। তো জানি না কেন ওরা এই ধরনের বেয়াদবির বাজার গরম করতেছে আমার নবীর শানে। এবং কিছু মানুষ বুঝে না বুঝে সেই আলেমদেরকে সাপোর্ট করতেছে। আল্লাহ মানুষকে হেদায়েত করুক, সাবধানতা অবলম্বন করেন। আমার নবীর সম্বন্ধে কথা বলার আগে জেনে বুঝে কথা বলবেন। আপনি টাকা খাচ্ছেন বা কি খাচ্ছেন সেটা দেখার বিষয় না। কথা যখন আমার নবীর শানে বলবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বেয়াদবি করবেন না। আল্লাহ হাফেজ।